সকল বন্ধুদেরকে নমস্কার জানিয়ে আমি ডালিয়া চলে এসেছি ডালিয়াস ফুড অ্যান্ড বিউটি টিপসে আপনাদের সামনে নিয়ে এসেছি একটি মজাদার রেসিপি। সেটা হলো নিরামিষ দিনে আপনারা চটজলদি বানিয়ে ফেলুন ছাতুর কচুরি। কিভাবে বানাচ্ছি কচুরি বা কচুরি বানাতে কি লাগছে, একদমই কম উপকরণ। একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে আমি এই গ্লাসের 3 গ্লাস ময়দা নেব। দেখুন 3 গ্লাসের মতো ময়দা নেব। আপনারা যেরকম খাবেন সেই বুঝে ময়দাটা নেবেন। এর মধ্যে দেব পরিমাণ মতো নুন আর স্বাদ মতো দেব চিনি। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব আর দিয়ে দেব স্বাদ মতো চিনি আর দেব এই বড় চামচের 1 চামচের মতো রিফাইন অয়েল। দেখুন আমি 1 চামচ, বড় চামচের 1 চামচের মতনই আমি রিফাইন অয়েল দিয়েছি। আমার ময়দার পরিমাপ অনুযায়ী আমি তেলটা দিয়েছি। এবার ভালোভাবে এটাকে ময়ম দেব। যতক্ষণ না অবধি আমার ময়দাটা হাত দিয়ে ধরলে মুঠ হয়ে যায় ততক্ষণ অবধি আমি এটাকে মাখতে থাকব। যত ভালো ময়ম হবে তত জানবেন যে আপনাদের কচুরি হোক, পরোটা হোক, যাই হোক, খুব খেতে সুস্বাদু হবে এবং খুব খাস্তা হবে এবং নরম হবে খুব। দেখুন আমার ময়দাটা পুরো মুঠ হয়ে যাচ্ছে, তার মানে আমার ময়মটা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে আস্তে আস্তে করে আমি জল দেব। একবারে জল দিয়ে দেব না, আমি ঠান্ডা জলই দিয়েছি। আস্তে আস্তে করে জল দিয়ে আমি পুরো ময়দাটাকে মাখবো। দেখুন আমার ময়দাটা মাখা হয়ে গেছে। দেখুন কতটা নরম হয়েছে আমার ময়দাটা মাখা। আমি এবার একটা থালা দিয়ে ঢেকে দেব। আপনারা কিন্তু কখনোই ভিজে কাপড় দিয়ে ঢাকবেন না, তাহলে এটা নরমও হবে না, খাস্তাও হবে না। এবার নিয়েছি একটা বাটি। এর মধ্যে আমি নেব এই চামচের 3 চামচের বেশি নিয়েছি ছাতু। আপনারা যেরকম খাবেন সেরকম অনুযায়ী আপনারা ছাতুটা নেবেন, বা যটা করবেন সেই অনুযায়ী আপনারা ছাতুটা নেবেন। আর যদিও পুরটা থেকে যায় তাহলে আপনারা পরদিন এটা বানিয়ে নিতে পারবেন, কারণ এই পুরটা পুরোটাই শুকনো পুর হবে। এর মধ্যে আমি অ্যাড করব সামান্য নুন দেব, কেননা ওটার মধ্যে আমি নুন দিয়েছিলাম ময়দা মাখাতে। এখন দেব কিছুটা কাঁচা লঙ্কা কুচি আর দেব জোয়ান। 1 চামচের মতো জোয়ান দিয়েছি। দিয়ে দেব এই সামান্য হিং। আপনারা হিংটা কিন্তু অবশ্যই দেবেন, তাহলে একটা ভালো ফ্লেভার আসবে। দিয়ে দেব সামান্য পরিমাণ ভাজা মশলাটা আমি আপনাদেরকে দেখাইনি। এটা আমি বানিয়েছিলাম গোটা জিরে, গোটা ধনে, গোটা জোয়ান আর শুকনো লঙ্কা আর মৌরি দিয়ে ভেজে গুঁড়ো করে নিয়েছি, আর সামান্য নিয়েছি চিনি। এখানে আমি আপনাদেরকে ভাজা মশলাটা বানানো দেখাইনি, আগেই বানানো ছিল। আর দিয়ে নিয়েছি 3 থেকে 4 চামচের এই ছোটো চামচের মতো সরষের তেল। আপনারা কিন্তু সরষের তেলই অ্যাড করবেন এর মধ্যে। রিফাইন তেল কিন্তু এটা মাখাতে দেবেন না। আমি ভালোভাবে দেখুন এটাকে মেখে নিয়েছি একটু জল দিয়ে। দেখুন মাখাটা আমার আধ ঘন্টার মতো আমি এটাকে রেখে দিয়েছিলাম রেস্টে। এবার দেখুন ময়দাটা কতটা নরম হয়েছে। এবার আমি লেচি কেটে নেব। নর্মাল লেচি কেটেছি দেখুন। এবার আমি পুরগুলো তৈরি করব। লেচির মধ্যে পুর ভরে এইভাবে পুরগুলো আমি তৈরি করব। দেখুন আমি কিভাবে পুর তৈরি করি।
আস্তে আস্তে বাটির মতো করে এর মধ্যে ছাতুটাকে গোল গোল পাকিয়ে আমি পুরের ইসের ভেতরে লেচিটার ভেতরে দিয়ে দেব, দিয়ে একটু চেপে দেব। ভালোভাবে গোল্লা পাকিয়ে নেব। গোল্লা পাকিয়ে একটু চেপে দেব, হাত দিয়ে সম্পূর্ণ জায়গায় ছাতুটাকে আমি ছড়িয়ে দেব যাতে পুরো লেচিটার মধ্যে পুরটা ঢুকে যায়। দেখুন আমার সব লেচির মধ্যে পুর ভরা হয়ে গেছে। এখন আমি একটা কড়াই নিয়ে নেব, কড়াইয়ের মধ্যে তেল গরম করতে বসিয়ে দেব। কিভাবে আমি বেলে নিচ্ছি দেখুন, আস্তে আস্তে করে আপনারা তেল দিয়েও বেলতে পারেন বা ময়দা দিয়েও বেলতে পারেন। এমনভাবে বেলবেন যাতে এই যে ছাতুর পুরটা ভেতরে আছে ওটা নিয়ে সমানভাবে পুরো কচুরিটার মধ্যে পুরো ঢুকে যায়। আপনারা যে যেরকম সাইজ করবেন, আমি একটু বড় করেছি, আপনারা ছোটও করতে পারেন। আমার তেল এবার গরম হয়ে গেছে। দেখবেন কতটা ফুলবে, কত সুন্দরভাবে ফুলে যাবে। এই কচুরিটা আপনারা নিরামিষ দিনে আলুর দমের সাথে খেতে পারেন, খুব ভালো লাগবে। ডিনারেও খেতে পারেন বা জলখাবারে খেতে পারেন, খুবই ভালো লাগে খেতে, এতটা সুস্বাদু হয়। একবার বানিয়ে দেখবেন। দেখুন আস্তে আস্তে করে আমার কচুরিটা ফুলছে কি সুন্দর। আমি একটা একটা করে সবগুলো এরকমভাবে ভেজে নেব। দেখুন কত সুন্দর ফুলে যাচ্ছে। এরকমভাবেই আপনারা ভাজবেন। দেখুন কত সুন্দর কচুরিটা ফুলে গেছে একদম। পুরোটা ফুলে উঠেছে। আপনারা ছোটও বানাতে পারেন, আমি বড় বানিয়েছি। এবার আমি তুলে নেব। আমার সবগুলো কচুরি হয়ে গেছে। কেমন লাগলো আমার আজকের রেসিপি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার দেখবেন যে কচুরিটা আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাবো যে ভেতরে কত সুন্দরভাবে পুরগুলো একদম সমানভাবে পুরগুলো লেগে গেছে। এই দেখুন কত সুন্দরভাবে পুরগুলো ঢুকেছে প্রত্যেকটা কচুরিতে। এইভাবে আপনারা বানিয়ে খান, খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার আসবো, টাটা।